হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অ্যাডোব ফটোশপ টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ধ্রুব। আজ আমরা স্টাম্প টুল নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটা ছবি ওপেন করে নিই। সেজন্য ফাইল, এখান থেকে ওপেন। আমি ইন্টারনেট পিকচার্স ওকে, আমি এই ছবিটা নিচ্ছি, এটা ওকে। তো এখন আমরা প্রথমে দেখব স্টাম্প টুল। তো এখানে আছে ক্লোন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুলটা আসলে কিছুটা প্রায় অনেকটা হ্যালিং টুলের মতোই। হ্যালিং টুলে আমরা কি দেখেছিলাম, কোনো একটা পজিশনের ছবিকে অন্য একটা পজিশনে কিভাবে নিয়ে যেতে হয় এবং কোনো একটা জিনিসকে কিভাবে মুছে ফেলতে হয়, ঠিক তেমনই ক্লোন স্টাম্প টুলটা এমনই। তো আমরা যদি কোনো একটা অবজেক্টের পিকচারকে আরেকটা স্থানে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের ওই অবজেক্টের উপরে অল্ট বাটন ধরে ক্লিক করতে হবে। প্রথমে আমরা স্টাম্প টুলটা ক্লিক করে নিই, দেন আমরা যে জিনিসটাকে কপি করতে চাই, ডুপ্লিকেট বানাতে চাই, এটাকে উপরে এই চিহ্নটা নিয়ে অল্ট বাটন ক্লিক করে মাউসের লেফট বাটন একটা ক্লিক করব, তাহলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা অন্য কোনো পজিশনে গিয়ে ক্লিক করি, তাহলে এটার সেম ছবি এখানে চলে আসবে। তো এখানে এটা ঝাপসা আসছে, তার কারণ হচ্ছে মোডটা নর্মাল করা। মোডটা যদি আমরা এখানে ডার্কনেস বিভিন্ন পজিশন আছে, এখানে আমরা এগুলো যদি পরিবর্তন করি, তাহলে আমাদের পরিবর্তন অনুযায়ী ছবিটা ক্লিয়ারনেস থাকবে। আমরা যদি এখানে ডিসলভ এটাতে ক্লিক করি, আবার আরেকটা জায়গায় ছবিটা আনি, প্রথমে সিলেক্ট করে নিই অল্ট বাটন ক্লিক করে, তারপরে এখানে ক্লিক করি, তাহলে দেখুন ছবিটা কেমন আসছে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মোডের উপরে নির্ভর করবে ছবিটা কেমন আসবে। তো এখানে সবগুলো আপনি একটা একটা করে দেখবেন যে কোন মোডটা কোন ধরনের ছবির ইফেক্ট তৈরি করে। আমি আরো একটা দেখাচ্ছি। এটা তো আসতেছে না, দেখাচ্ছে লাইট কালার। লাইট কালারটা ভালো করে বোঝাই যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, এবার আমরা কোনো একটা পজিশনকে মুছে ফেলবো। সেজন্য সাপোজ আমি এই যে এই ছবিটা আনছি, এটাকে মুছে ফেলবো। সেজন্য আমি পাশে কোনো একটা জায়গাতে অল বাটন ক্লিক করে সিলেক্ট করব, দেন সেম কালারটা এখানে আনার জন্য আমি ড্র্যাগ করতে থাকবো। এখানে আমি মোডটা আবার চেঞ্জ করে নর্মাল করে দিই, দেন এখানে আবার সিলেক্ট করে আমি এটাকে কেটে ফেলতেছি। এখন এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে আমার একটা ফল্ট হয়েছে, সেটা যেটা ছবিটা ক্লিয়ার আসে না, এটার অপাসিটিটা কম ছিল। তো আমরা স্টাম্প টুলটা ক্লিক করার অবস্থায় উপর যে অপশন আছে, সেখানে অপাসিটি একটা অপশন আছে। এই অপাসিটিটা আমাদের কম ছিল, এটা 100% করে দিলে, এবার যদি আমরা একটু সিলেক্ট করি, এবার এখানে গিয়ে আমাদের ছবি, এই ছবিটা এখানে চলে আসবে। আর এখনো ঝাপসা হওয়ার কারণে আবার এখানে এই জিনিসটাকে আমরা এইটা করে দিতে হবে। এবার দেখি হয় কিনা, আবার সিলেক্ট করলাম, দেন এখানে এই তো সেম কালার চলে আসছে, তাই না? আচ্ছা, তো মোটামুটি আমরা দেখে ফেলছি কিভাবে ডুপ্লিকেট ছবি বানাতে হয় এই ক্লোন স্টাম্প টুলটা দিয়ে। এবং আমরা চাইলে এখানকার কালারটাও গিয়ে যদি এখানে ক্লিক করি, তাহলে এটা চলে যাবে, এখানে কালারটা এখানে চলে আসছে, তাই না? তো এই টুলটার অনেক ইউজ। আমরা ছবি যখন
কোনো কিছু হয়তো একটা ছবি আনছি আমাদের মানুষের চুল নেই অথবা কান নেই, এমন কিছু অংশ নেই, আমরা চাইলে এই স্টাম্প ক্লোন টুলটা দিয়ে ওইটা নিয়ে আসতে পারবো। এবং চাইলে কারোর চুল যদি বেশি থাকে অথবা কোনো একটা এক্সট্রা জিনিস থাকে ওইটা কেটেও ফেলতে পারবো এটা দিয়ে। তো এটা দিয়ে কাটলে কি হয়, জিনিসটা ইফেক্টটা ভালো করে বোঝা যায় না। সাপোজ আমি এই পাতাটা কেটে ফেলবো এবং এই ডেটাটাও কেটে ফেলবো, কিন্তু বোঝা যাবে না আমি যেটা কেটে ফেলছি। আমরা স্ট্যাম্প টুল দিয়ে এই কাজটা করতে পারবো। তো কিভাবে করবো আমরা একটু দেখি। সেই জন্য আমরা এখান থেকে এইটা সিলেক্ট করব প্রথমে, তারপর অপাসিটিটা হালকা কমিয়ে দিব, তাহলে আমাদের ইফেক্টটা বোঝা যাবে না, আর মোডটা নর্মালি থাকবে। এবার আমরা এটা একটু ছোট করে নিই সাইজটাকে, আমাদের সাইজটাকে। তো এখান থেকে ছোট করতে পারবো, একবার ক্লিক করে আমরা ছোট করে নিলাম। ওকে ওকে এবার আমরা অল বাটনে ধরে এটার পাশের যে কোনো একটা জায়গা সিলেক্ট করে নিব যেন পাশের কালারটা এটাতে চলে আসে। এবার যদি আমরা আস্তে আস্তে এটাকে ড্র্যাগ ক্লিক করতে থাকি তাহলে আমাদের এটা চলে যাবে। আমরা আবার এটা সিলেক্ট করে নিচ্ছি, তাহলে আবার দেখা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না যে এখানে কিছু একটা ছিল। অপাসিটি কমিয়ে রাখছি তো তাই অনেকগুলো ক্লিক করতে হচ্ছে, কিন্তু অপাসিটি কমে কাজ করলে কি হয়, আপনার ইফেক্টটা ভালো করে বোঝা যায় না যে এটা কেটে ফেলছি আমি, ভালো করে এটা বোঝা যাবে না, তাই আমি অপাসিটিটা কমাই ফেলছি। আপনার প্রয়োজন মতো অপাসিটি রাখবেন। এবার আমরা ভেতরের জায়গাটা এখানে আমাদের যে কালার যেখানে দরকার সেই কালার সিলেক্ট করে আমরা করে ফেলবো। তাহলে আমাদের কি হবে, জিনিসটা বোঝা যাবে না। আমাদের যখন যে কালারটা দরকার ওই কালারের উপরে গিয়ে অল বাটনে ক্লিক করে ওই কালারটা সিলেক্ট করব, দেন এই কালারটা যেখানে দিতে চাই এখানে যাই ক্লিক করতে থাকবো, তাহলে কালারটা চলে আসবে। এবার যদি আমরা একটু ছোট করি, এখানে বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো একটা পাতা ছিল। এভাবে আমরা এই ক্লোন স্টাম্প টুলটা ব্যবহার করতে পারবো। এখন আমরা দেখবো স্টাম্প টুলের ভেতরে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুল। প্যাটার্ন স্টাম্প টুল একটা মজার টুল, এটা ইউজ করতে প্রথমে জানতে হবে। প্যাটার্ন স্টাম্প টুলটা যেহেতু এটার নাম প্যাটার্ন, তার মানে এটা দিয়ে আমরা বিভিন্ন প্যাটার্ন ড্র করতে পারবো। তো ডিফল্টভাবে অনেক প্যাটার্ন দেওয়া আছে এখানে, যেমন এটাতে যদি আমরা যাই এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে। যেমন আমি যদি এটা সিলেক্ট করি এইটা, এবার যদি আমি এখানে গিয়ে সিলেক্ট ড্র্যাগ করতে থাকি তাহলে এই কালারটা এখানে চলে আসবে। আমি আরেকটা সিলেক্ট করতেছি, সাপোজ এটা, আমাদের এটা চলে আসতেছে ইফেক্টটা। এখানে যদি এটা করি তাহলে কালারটা ততটা ভালো আসতেছে না, তাই না? আচ্ছা, তো ডিফল্টগুলো ততটা ভালো না, সেজন্য আমরা কি করব, আমরা নিজেরা প্যাটার্ন তৈরি করব। আমরা নিজেরা প্যাটার্ন তৈরি করে আমাদের ছবির মধ্যে প্যাটার্নটা দিব। সেটা কিভাবে করব আমি দেখাচ্ছি। সেজন্য আমরা একটা নতুন ফাইল তৈরি করব, ডকুমেন্ট। সেজন্য নিউ, আমাদের ডকুমেন্ট ফাইলটা পর্যাপ্ত ছোট তৈরি করব, কারণ প্যাটার্ন যখন আমরা করব তখন এটা পুরো পেজটা জুড়ে প্যাটার্নটা থাকবে। যদি আমাদের প্যাটার্ন তৈরি করাটা বড় হয়ে যায় তাহলে আমাদের ওই ছবিটার মধ্যে পুরো পেজটার মধ্যে আমাদের প্যাটার্ন থাকবেই একটা অথবা দুটা, কিন্তু প্যাটার্ন যদি বেশি থাকে তাহলে সুন্দর দেখতে লাগে। সেজন্য আমরা নতুন ফাইলটার পিক্সেল অনেক ছোট করে দেব। সাপোজ 10 পিক্সেলের নিচ্ছি আমি, রেজুলেশন 30 থাক, প্রবলেম নেই। ওকে, আমি এটাকে বড় করে নিচ্ছি। সাপোজ এবার এটার মধ্যে আপনার নাম লিখবেন
অথবা চাইলে আপনারা ব্রাশ দিয়ে বিভিন্ন কালার সিলেক্ট করে দিবেন। এখানে আপনার ইচ্ছে মতো একটা প্যাটার্ন তৈরি করে নেবেন। আমি সাপোজ এখানে আমার লেটার লিখছি ডিটিএল, 3টা লেটার, টেক্সট সাইজটা বড় করে দিচ্ছি, সরি টেক্সট সাইজ ছোট করে দিচ্ছি। কতটা ছোট? পিক্সেল, 1 পিক্সেল। এবার যদি আমরা এটা দেখি তাহলে কি দেখবো, দেখি এর আগের লেটারটা আমাদের প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমরা লেটার না, আমরা লেটারটা বড় হয়ে যাচ্ছে যেহেতু আমাদের ফাইল সাইজটা অনেক ছোট নিয়ে ফেলছি। আমরা ব্রাশ টুল ইউজ করে করব। সাপোজ লাল নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ছোট করে নিচ্ছি, এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করে নিব, নর্মাল। এবার আমরা আমাদের ইচ্ছে মতো কালার দিব, প্যাটার্ন তৈরি করব। আপনার ইচ্ছে মতো প্যাটার্ন তৈরি করে নেবেন। ওকে, সাপোজ এটা একটা প্যাটার্ন। এবার এটাকে আমি প্যাটার্নে সেভ করতে হলে আমার যা করতে হবে, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন এটাতে ক্লিক করব। এখানে প্যাটার্নের নামটা দিয়ে দিব, সাপোজ এটা প্যাটার্ন 1 দেন ওকে দিয়ে দিব। ওকে, আমাদের প্যাটার্ন করা শেষ। এখন আমরা যা করব, আমাদের যে কোনো ছবির উপরে আমরা প্যাটার্নটা বসাতে পারবো। সেই জন্য আমরা প্রথম প্যাটার্নটাতে ক্লিক করব, প্যাটার্ন স্টাম্প টুলটাতে, দেন এইখানে যাব। এখানে ক্লিক করলে আমরা যে প্যাটার্নটা তৈরি করেছিলাম দেখেন এখানে চলে আসছে। আমাদের প্যাটার্নটা সিলেক্ট করবো এবার। ওকে, আমাদের প্যাটার্ন সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমরা যা করব সেটা হচ্ছে হালকা এটা বড় করে দিচ্ছি আমাদের সাইজটা, দেন মাউসটা ক্লিক করে ধরে ট্র্যাক করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের প্যাটার্নটা চলে আসে। আচ্ছা, এখানে আমার একটা জিনিস রং হয়েছে, সেটা হচ্ছে আমরা মোডটা চেঞ্জ করে নিই, মোডটা আমরা নর্মাল করে দিব। ওকে, এবার করতে থাকি। আচ্ছা, আরেকটা জিনিস বলেছি, সেটা হচ্ছে ইমপ্রেশন। এটা যদি ঠিক থাকে এটা উঠাই দেবেন, নয়তো প্যাটার্নটা পারফেক্টলি আসবে না। এটা উঠিয়ে দিলাম। এবার মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে ড্র্যাগ করতে থাকবেন পুরো পিকচারটাতে। আমি এটাকে আর একটু বড় করে নিচ্ছি। ওকে, এবার পুরো পিকচারটাতে আমি এটা ড্র্যাগ করে প্যাটার্নটা দিয়ে দিলাম। আমার প্যাটার্নের সাইজটা খুব ছোট ছিল তাই বোঝা যাচ্ছে না। এবার আমি জুম করে দেখাচ্ছি আমার প্যাটার্নটা। খেয়াল করছেন, আমি যে প্যাটার্নটা তৈরি করেছিলাম সেই প্যাটার্নটা পুরো পিকচারের মধ্যে চলে আসছে। এবার আমরা চাইলে খুবই সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের পিকচার তৈরি করতে পারবো প্যাটার্ন দিয়ে। আমি আমার একটা ডিটিআরের লেটারের প্যাটার্ন তৈরি করছিলাম, আমি এটা দেখাই আপনাদেরকে। এখান থেকে এই তো ডিটিআর। ওকে, এবার যদি একবার ক্লিক করে পুরো ছবিটাকে সিলেক্ট করি তাহলে দেখুন আমার যে লেটারের প্যাটার্নটা আছে সেটা চলে আসছে পুরো পিকচারে। এভাবে চাইলে আপনাদের নামের প্যাটার্নও ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন। খুবই মজার, তাই না? খেয়াল করছেন, ডিটিআর চলে আসছে আমার ব্যাকগ্রাউন্ডে। এভাবে আপনারা খুবই সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন প্যাটার্ন টুল দিয়ে।
তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আরও নতুন কিছু টুল নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।